নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। আইপিএল পুরো জমে গেছে। হায়দ্রাবাদ এবং মুম্বাই ম্যাচের পরই কিন্তু মনে হচ্ছে একদম আইপিএল জমে গেছে। পরপর ম্যাচ রয়েছে। কেকেআর দল কিন্তু আগামীকাল আরসিবির সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ হিসাবে খেলতে চলেছে। তো সেই ম্যাচে কিন্তু কেকেআর দল বেশ কিছু জায়গায় পরিবর্তন করবে, কারণ আমরা প্রথম ম্যাচেই দেখেছিলাম কেকেআরের মিডিল অর্ডার একদম ধসে পড়েছিল। সেই জায়গায় কিন্তু গৌতম গম্ভীর পরিকল্পনার পরিবর্তন করবে, এই ম্যাচটা জেতার চেষ্টা করবে। কারণ পয়েন্ট টেবিলের রীতিমতন কিন্তু এখন থেকে আপস অ্যান্ড ডাউন শুরু হয়ে গেছে। সেখানে যে কোনো দল যে কোনো দিনই কিন্তু ভালো রান রেটে জিতলে তারা পয়েন্ট টেবিলের বেশ ওপরে চলে আসছে। তো সেই ম্যাচ জেতার জন্যই কিন্তু কী পরিকল্পনার পরিবর্তন করতে পারে গৌতম গম্ভীর, সেই নিয়ে আলোচনা করব। পয়েন্ট টেবিল নিয়ে কথা বলবো এবং হায়দ্রাবাদ এমআই ম্যাচ নিয়েও আমরা কথা বলবো একটু এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমে যদি আমরা হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ নিয়ে কথা বলি, তো অসাধারণ কিন্তু আমরা একটা ম্যাচ দেখেছি। 277 রান, আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান কিন্তু হায়দ্রাবাদ তারা তুলেছিল। এবং শুরুটা করেছিল ট্রাভিসের অসাধারণ ইনিংস, 24 বলে 62 রান করে। অভিষেক শর্মা সেও কিন্তু 23 বলে 63 রান করেছে। তো দুজনই মোটামুটি শুরু করে দিয়েছিল তাণ্ডব। তার পরবর্তী সময় মাকরম 28 বলে 42 রান করে এবং হেনরি ক্লাসিং তো দুর্দান্ত ব্যাটিং করছে বলতেই হয়। এবং তার যে শট, 4-এর থেকে বেশি 6 মারতে ভালোবাসে, 7টা 6 মেরেছে, 34 বলে 80 রান করেছে। এবং নো ওয়াইডের তো ছড়াছড়ি 19 রান কিন্তু এক্সট্রা রান হয়েছে, 273 রান করতে দেখা যায়। অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স তারাও কিন্তু কিছুটা চেষ্টা করেছিল। তিলক বর্মা 34 বলে 64 রান করেছিল। বাকি প্লেয়াররা কিছু কিছু করে রান করতে দেখা যায়। টিম ডেভিডকেও সেখানে 22 বলে 42 রান করতে দেখা যায়। কিন্তু মুম্বাই দলটাকে দেখে যেটা সমস্যা মনে হচ্ছে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেনশিপ। আহামরি কিন্তু ভালো ক্যাপ্টেনশিপ হচ্ছে না, যাকে যেখানে পারছে ব্যবহার করছে। যেখানে বুমরার মতন বোলার তাকে প্রথম থেকে শুরু করানো হচ্ছে না, তাকে মিডিলে বল করানো হচ্ছে। নিজের মতন একটু চলছে। আস্তে আস্তে হয়তো একটুখানি সময় লাগবে, এরকম একটা বড় দলকে সামলাতে গেলে একটু সময় লাগে। আর যেরকম আশিস নেহরা সাহায্য করতো গুজরাটে, সেই সাহায্যটা কিন্তু অনেকটাই হার্দিক পান্ডিয়া পাচ্ছে না। প্লেয়ারদের মধ্যে যেন কোনো রকম এখনও সেই কম্বিনেশন বা মিল তৈরি করতে পারেনি। তো দেখা যাক পরবর্তী ম্যাচ থেকে এমআই কামব্যাক করতে পারে কিনা, কারণ পয়েন্ট টেবিলের দিকে আমরা তাকালেই দেখতে পাবো দুটো ম্যাচই কিন্তু এমআই তারা হেরে গেছে। তো সেক্ষেত্রে তারা যথেষ্ট চাপের মুখে পড়ে গেছে। কিন্তু পরবর্তী ম্যাচই রয়েছে কেকেআর দল, তারা আরসিবির সঙ্গে খেলবে। এবং কেকেআর এবং আরসিবির ম্যাচ তো আলাদা লেভেলের একটা ম্যাচ হয়, আলাদা হাই ইন্টেন্সিটির ম্যাচ হয়। সেখানে আমরা আরসিবিকে একটা সময় দেখেছিলাম গৌতম গম্ভীরের আমলে 49 রানে অল আউট হয়ে যেতেও দেখেছিলাম। এবং বেশ ভালো কিন্তু দুটো দলের যখন ম্যাচ খেলে হাড্ডাহাড্ডি ম্যাচ হয়। এবং রিসেন্ট আমরা যদি দেখি তো গৌতম গম্ভীর আর বিরাট কোহলির মধ্যে তো একটা সেই ওপর ঝামেলা থাকেই। আমরা এলএসজিতেও গত বছর দেখেছিলাম বেশ কিছু ঝামেলা হয়েছিল। তো সেই কালকে ঝামেলা হবে কিনা সেই দিকেও লক্ষ্য দিতে হবে, কারণ হর্ষিত রানা প্রথম ম্যাচে মায়াঙ্ককে নিয়ে যেভাবে সেলিব্রেশন করেছিল সেরকম সেলিব্রেশন আরসিবির বিরুদ্ধে করলে ঝামেলা কিন্তু হতে পারে। তো একটা হাই ইন্টেন্সিটির ম্যাচ তো হবে, আমরা বুঝতে পারছি। এবার কেকেআর দল কিছু পরিবর্তন তাদের করতে হবে। আগের দিন মিডিল অর্ডারে যারা ব্যাট করেছিল একদমই কিন্তু দাঁড়াতে পারেনি, পরপর উইকেট পড়ে যাওয়ায় কিন্তু যথেষ্ট চাপের মুখে পড়ে গেছিলো রাসেল এবং রিঙ্কু। রাসেল তো একটা সময় ক্যাচ তুলেও দিয়েছিল, কিন্তু ক্যাচটা ক্যাচ হয়নি। তো তা না হলে কিন্তু যথেষ্ট আরও চাপে পড়ে যেত কেকেআর দল। তো সেক্ষেত্রে মিডিল অর্ডারে পরিবর্তন হওয়ার সম্ভাবনা তো তৈরি হচ্ছে। এবং যতটুকু রিপোর্ট বেরিয়ে আসছে সেই অনুযায়ী জানা যাচ্ছে মনীষ পান্ডেকে কিন্তু প্রথম থেকেও ব্যবহার করার চিন্তাভাবনা থাকবে ফার্স্ট 11-এ। অর্থাৎ ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মনীষ পান্ডেকে ইউজ করা হবে, ব্যাটিংটা তার করে দেওয়া হবে। এবং পরবর্তী সময় সেই জায়গাকে সুয়েশ শর্মাকে নিয়ে বোলিংটাকে নিয়ে আসা হবে, এরকম একটা চিন্তাভাবনা রয়েছে। এবং ওপেনার হিসাবে কে খেলবে, কখনোই কিন্তু ফিল সল্টের সঙ্গে এই মুহূর্তে আর চলে না। সেখানে বলতেই হয় নারিন, সেই জায়গাতে কিন্তু পরিবর্তন দরকার। সেই জায়গাতে অবশ্যই কিন্তু আমরা দেখতে চাই ফিল সল্টের সঙ্গে যদি কোনোভাবে ভালো একটা জুটিকে নামিয়ে দেওয়া যায়, নীতিশ রানাকেও যদি প্রথমে নামিয়ে দেওয়া যায় খুব একটা অসুবিধার কথা নয়। তো দেখা যাক মনীষ পান্ডেকে কি ওপেনার হিসাবে আমরা কালকে দেখতে পাই, সেই দিকেও আমাদের নজর থাকবে। তো ওপেনার জুটিতে তোমরা কাদের দেখতে চাও কমেন্টে জানিও। এরপর যদি আমরা পয়েন্ট টেবিল নিয়ে কথা বলি, তো পয়েন্ট টেবিলের 1 নম্বর পজিশনে সিএসকে রয়েছে। দুটো ম্যাচে তারা দুটো ম্যাচই জিতে গেছে। আর কিন্তু 2 নম্বর পজিশনে রয়েছে, 1 ম্যাচ খেলেছে, তারা 2 পয়েন্ট পেয়েছে। 3 নম্বর পজিশনে হায়দ্রাবাদ রয়েছে, তারাও কিন্তু দুটো ম্যাচ থেকে 2 পয়েন্ট পেয়েছে। আর অপরদিকে কেকেআর দল তারা কিন্তু একটা ম্যাচ খেলেছে, 2 পয়েন্ট পেয়েছে। তো আজকের ম্যাচের দিকেও নজর থাকবে আর তারা কীরকম খেলে।
তারা যদি জিতে যায় তারা 2 নম্বর পজিশনটা ধরে রাখবে এবং কেকেআর এবং আরসিবি যখন খেলবে তাদের উপর নির্ভর করবে তারা 3 নম্বর পজিশনে আসতে পারে কিনা। তো অসাধারণ ম্যাচ হবে। তো ম্যাচটা কোন দল জিততে পারে তোমাদের মতামত কমেন্টে জানিও। তো এই ভিডিওতে ব্যাস এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।